ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ তাআলা নিকট মাসের গণনায় বছরের মাস হলো কয়টা? 12টা। 12 শাহরা, 12 মাসে 1 বছর হয়। কোন দিন থেকে এই 12 মাসের হিসাব আসলো? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন তার কিতাবে লিখে রেখেছেন বছরে কয় মাস। তার কিতাব কোনটা? মুফাসসিরিন ইকরাম লিখেছেন লৌহে মাহফুজের ভিতরে লিখে রেখেছেন। কোথায় লিখে রেখেছেন? লৌহে মাহফুজে লিখে রেখেছেন বছরে 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, আর এই 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। কয় মাস? 4 মাসকে সম্মানিত করেছেন, মর্যাদা সম্পন্ন করেছেন 4 মাস। কেন করেছেন? কেন কোনো উত্তর নাই। অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। দুনিয়ার সব কিছু কে বানায়? দুনিয়ার সব কিছু বানানোওয়ালা কে? আল্লাহ। এর ভিতরে মনোনীত করনেওয়ালাও কে? আল্লাহ। লক্ষাধিক নবী ও রাসূল দুনিয়াতে এসেছেন। আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রসুলদের ভিতরে আমি কাউকে আবার আমি উচ্চ মর্যাদা দান করেছি, আবার কারো সাথে আমি আল্লাহ কথা বলেছি সরাসরি। আল্লাহু আকবার কন। এ সম্মান দিয়েছি আমি আল্লাহ। সম্মান গার জোরে আনা যায় না, ঠিক কিনা কন? সম্মান টাকা দিয়া কেনা যায় না। সম্মান কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেন কে? আল্লাহ। আবার বেইজ্জতিও আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহর দিকে ধাবিত হও। ফাফিরু ইলাল্লাহ, ধাবিত হও তো আল্লাহর দিকে ধাবিত হও। আল্লাহ সম্মান দেয়। নবীদেরকে নবী বানাইছেন আল্লাহ। মানুষের ভোটে কোনো নবী হয় নাই। রসুলদেরকে রসুল বানাইছেন আল্লাহ। মানুষের ভোটে রসুল হয় নাই, ঠিক কিনা কান? মানুষের ভোটে যদি নবী হইতো, রসুল হইতো, কখনো ফুলের মালা, কখনো জোতার মালা। কষ্ট পাইছেননি? কখনো ফুলের মালা, আবার কখনো জোতার মালা, কখনো লাল গালিচা, আবার কখনো হাতের ভিতরে হ্যান্ডকাফ। আছে না নাই? আল্লাহ তাআলা নবুয়তি তার কুদরতি জিম্মায় রেখেছেন। যাকে ইচ্ছা তাকে তিনি নবুয়ত দান করেন। আল্লাহ বলেন, নবী দেওয়া, নবুয়তি দান করা এটার আমার ইচ্ছা। একটা জায়গার উপরে আরেকটা জায়গাকে সম্মান দেওয়া এটাও আমার ইচ্ছা দিন। এক শহরের উপরে আরেক শহরকে সম্মান দেওয়া এটা আমার ইচ্ছা। যেমন সমস্ত ফেরেশতাদের ভিতরে সম্মান দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, আর সমস্ত নবী রাসূলদের ভিতরে সম্মান দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তামাম শহরের ভিতরে মর্যাদা দিয়েছেন মক্কা শরীফকে, মদিনা শরীফকে।
আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সব ঘরের ভিতরে সম্মানিত ঘর হিসাবে বানাইছেন বাইতুল্লাহকে। আর ওই বাইতুল্লাহর শাখাই হলো বাইতুন নূর। বাইতুল্লাহর যেমন সম্মান, এর থেকে কিছু সম্মান হলো এই বাইতুন নূরের, ঠিক কিনা? এই মহল্লার ভিতরে যত দামি দামি ঘর আছে, এর থেকে দামি ঘর হলো এই বাইতুন নূর। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার উৎকৃষ্ট জায়গা হলো, দামি জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। সম্পর্ক আমাদের কোথায় বেশি, সময় আমরা কোথায় বেশি দেই? তাহলে আমরা উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট ভাইবা দেখেন। মসজিদ তালা থাকে, তালা। নামাজ ছাড়া আসলে মসজিদে ঢোকা যায় না। অথচ নবীর আমল, সাহাবীদের আমল, মসজিদ সব সময় খোলা ছিল, সব সময়। এখানে ইবাদত বন্দেগী একদল যাইতো, একদল আইতো, একদল যাইতো, একদল আইতো। দুনিয়ার পিছনে এমন এমন মুক্ত হয়েছে, মসজিদ তালা দিয়ে রাখা লাগে। তালা দিল, আবার তালা ভাঙ্গিয়াও এখানে চুরি করে। এটা কি রণজিৎ মণ্ডল করে? এটা আব্দুর রহমানই করে। মসজিদ চুরি এটা রণজিৎ মণ্ডল করে না, এটা আব্দুর রহমানই করে। কথা গান ঠিক কিনা? আল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, মুহররম মাস আল্লাহর কাছে দামি মাস। 4টা মাসকে আল্লাহ তাআলা দাম দিয়েছেন। এই 4টি মাসে ইবাদত করলে অন্যান্য মাসে ইবাদতের চেয়ে দাম বেশি হয়। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। 4টা মাস আমি সম্মানিত করেছি, দামি করে দিয়েছি 4 মাস। এই 4 মাসে তোমরা বেশি বেশি ইবাদত করবা। ইমাম জাসসাস রহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন কিতাবের ভিতরে লেখেন, কোন আল্লাহর বান্দা যদি এই 4 মাসের ভিতরে বেশি বেশি ইবাদত করতে পারে, বাকি 8 মাসেও ইবাদত করার তৌফিক আল্লাহ দান করবেন। কোন আল্লাহর বান্দা এই 4 মাসে যদি গুনাহ থেকে দূরে থাকতে পারে, ইমাম জাসসাসের কথা, তাহলে বাকি 8 মাসে গুনাহ থেকে দূরে থাকতে পারবে। সুবহানাল্লাহ। জোরে কান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন, এই 4 মাস দিয়েছি ইবাদতের জন্য। ইবাদত না করা হলো তোমার উপরে জুলুম। জুলুম কাকে বলা হয়? যেই জিনিস যেই জায়গায় রাখা, ওই জিনিসটা ওই জায়গায় না রাখা কি জুলুম বলা হয়? আমার এই দেহকে জান্নাতে রাখা, এটা হলো নিয়মের কথা। কিন্তু আমার এই দেহ আমি জান্নাতে না রাখে যদি জাহান্নামে রাখি, এটা আমার দেহের উপরে আমি জুলুম করলাম। আল্লাহ তো আমাকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করিয়া তুমি এই দেহকে জান্নাতি বানাও। এই দেহটা আল্লাহ জান্নাতের জন্য বানায় নাই, জাহান্নামের জন্য বানায় নাই, জান্নাতের জন্য বানায় নাই। বান্দাকে ইচ্ছা স্বাধীন দিয়েছেন, বান্দা তুমি ইবাদত বন্দেগী করিয়া তুমি এই দেহকে তুমি জান্নাতি বানাও। ইবাদত বন্দেগী না করলে তোমার দেহকে তুমি জাহান্নামী বানাইলা। তাহলে আমার দেহকে যদি আমি জাহান্নামী বানাই, তাহলে আমি দেহের উপরে আমি কি করলাম? জুলুম করলাম। যেটা জান্নাতে রাখার কথা ছিল ওখানে রাখলাম না, আমি রাখলাম জাহান্নামের ভিতরে। এটা হলো জুলুম। একজনের পাওনা আমি তাকে না দিয়া আর একজনকে দিলাম, এটা হলো, বুঝেন? একজনের পাওনা
তাকে আমি না দিয়া আরেকজনকে দিলাম, এটা হলো? যাকে দেওয়ার তাকে দেইনি আরেকজনকে দিছে, এটা হলো জুলুম? আমার দেখো জান্নাতে নেওয়ার কথা, জান্নাতে না নিয়ে আমি জাহান্নামে নিলাম, এটা হলো আমার নিজের উপরে জুলুম। আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে নিজেদের উপরে জুলুম করিও না। এই 4 মাস আমি দিয়েছি তোমাদেরকে ইবাদতের জন্য। এখন প্রশ্ন হতে পারে এই মুহররম মাসে কি কি ইবাদত করব, ইবাদত করার পদ্ধতিগুলো কি? সহজ জবাব হইল মুহররম মাসকে উদ্দেশ্য করে বিশেষ কোনো ইবাদতের কথা নাই। অন্যান্য মাসে যেই ইবাদত করেন এই মাসে ওই ইবাদতগুলো পরিমাণে একটু বেশি করেন, এটাই হলো মুহররমের মাসের ইবাদত। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? কোন মাসের রোজা? এই রোজা আপনি যে কোনো দিন রাখতে পারেন। রমজান মাসের পর আল্লাহ তাআলার কাছে দামি রোজা হলো মুহররম মাসের রোজা, যে কোনো দিন এই রোজা রাখতে পারেন। অন্যটি হাদিসের ভিতরে নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে। কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, আমি আশাবাদী আল্লাহর কাছে অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অতীতের কয় বছরের? 1 বছরের গুনাহ মাফ হবে। কয়টা রোজায় বলেন তো? এমন কোন রোজাটা আছে যেই রোজাটা রাখলে অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়? এটা কোন রোজা? আরাফার দিনের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা। কয় তারিখের রোজা? 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখলে অতীতের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ। আর এই আশুরার রোজা মুহররমের 10 তারিখে রোজা রাখলে অতীতের 1 বছরের রোজা, 1 বছরের গুনাহ মাফ। এবার চিন্তা করেন যে এই বছর রোজাটা রাখবো আর একটা বছর যত গুনাহ আছে সব করবো, আবার সামনের বছর রোজাটা রাখবো, সব মাফ হয়ে যাবে না। এই যে গুনাহ মাফ, এই গুনাহ হলো সগীরা গুনাহ। কোন গুনাহ? কোন গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য ইল্লা মান তাবা, কবিরা গুনার জন্য তওবা শর্ত। কি শর্ত? তওবা শর্ত। মিথ্যা কথা বলা কি গুনাহ? এই রোজার দ্বারা এই গুনাহ মাফ হবে না। গীবাত করা কোন গুনাহ? এ রোজা দ্বারা মাফ হবে না। চগলখুরি করা কোন গুনাহ? কবিরা গুনাহ, এই রোজা দ্বারা মাফ হবে না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, এই রোজা দ্বারা গুনাহ মাফ হবে না। এই রোজা দ্বারা গুনাহ মাফ হবে সগীরা গুনাহ। কোন গুনাহ? সগীরা গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। কোথায়? মদিনায় গিয়া দেখে ইহুদিরা রোজা রাখে। প্রশ্ন করলো, ইহুদিরা তোমরা কেন রোজা রাখো এই দিন? ইহুদিরা জবাব দেয় আনজাল্লাহু মূসা ওয়া কওমা, এই দিন মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে বেঁচেছিলেন এবং তার উম্মতেরাও বেঁচেছিলেন। মূসা আলাইহিস সালাম শুকর আদায় করার জন্য এই দিন রোজা রেখেছেন। ওই মূসা আলাইহিস সালামকে স্মরণ করার জন্য আমরাও এই দিনে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের থেকে মূসা নবীকে আমরা বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কোন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমরা কোন নবী রসুলের ভিতরে পার্থক্য করি না, কোন রসুলকে আমরা অস্বীকার করি না, কোন নবীকেও আমরা অস্বীকার
করি না। সব রসুলের উপর আমরা ঈমান আনি, সব নবীর উপরে আমরা ঈমান আনি। সামি'না ওয়া আতা'না, শুনছি আর মেনে নিছি, এটার নামই হলো মুসলমান। ওই মুসলমান হইলাম আমরা। আল্লাহু আকবার কোন। কোন রসুলকে আমরা খাটো নজরে দেখি না, কিন্তু ইহুদি নাসারা আমাদের নবীকে সহ্য করতে পারে না। যাই হোক, নবীজি বলে মুসা পয়গম্বরকে আমরা বেশি ভালোবাসি। নবীজি রোজা রাখলেন, সাহাবীদেরকেও রোজা রাখার জন্য বললেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন ইহুদিরাও রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি ইহুদিদের সাথে মিলে যায়। অথচ আপনি তো বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। ইহুদির তে মুহাব্বত করিয়া যদি এই দিন রোজা রাখি, তাদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে যায়। নবীজি বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরা দিন রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদ, আর ইহুদিদের বিরোধিতা করো, মুখালেফ করো। কিভাবে করবা? তোমরা একদিন আগে রাখবা অথবা একদিন পরে রাখবা। আশুরা 10 তারিখ ঠিক রাখবা, 9 তারিখ আর 10 তারিখ রাখবা, অথবা 10 তারিখ আর 11 তারিখ রাখবা। ইহুদিরা রোজা রাখে একটা, মুসলমান রোজা রাখবে কয়টা? আরবি নববর্ষ শুরু হয় মুহররমের মাধ্যমে। কোন মাসের মাধ্যমে? মুহররম মাসের মাধ্যমে। আর এই বছর শেষ হয় জিলহজ মাসের মাধ্যমে। আর হিজরি সনের হিসাব করা হয় চন্দ্র মাস অনুযায়ী। কোন মাস অনুযায়ী? চন্দ্র মাস অনুযায়ী। এই চন্দ্র মাসের সাথে মুসলমানদের অনেক আমলের সম্পর্ক রয়েছে। চন্দ্র মাসের ভিতরে যদি কম বেশি ধরা হয়, মুসলমানদের ইবাদতে অনেক বিঘ্নতা ঘটবে। এই জন্য চন্দ্র মাসের হিসাব রাখাকে শরিয়াতে ফরজে কেফায়া করা হয়েছে। চন্দ্র মাসের হিসাব জানা কি? ফরজে কেফায়া। চন্দ্র মাসের হিসাব জানা ফরজে কেফায়া। জানাজার নামাজ পড়া কি? ফরজে কেফায়া। ফরজে কেফায়া বলা হয় জানাজার নামাজটা সবার উপরই ফরজ ছিল, কিন্তু সবার পক্ষ থেকে কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে নেয়, তাহলে সবার পক্ষ থেকেই এই জিম্মাদারি আদায় হয়ে যাবে। এটাকে কি বলে? ফরজে কেফায়া। আরটা হলো ফরজে আইন। ফরজে আইন এটা প্রত্যেককেই করতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা ফরজে আইন। এটা ব্যক্তি বিশেষ ফরজ, প্রত্যেক ব্যক্তির উপরই ফরজ। একজনের পক্ষ থেকে আরেকজনের নামাজ আদায় করলে হবে না, হবে না। এটাকে ফরজে আইন বলা। আরটা হলো ফরজে দাইম, এটা সব সময়ের জন্য ফরজ। ফরজে আইন এখন আছে, কিছুক্ষণ পরে থাকবে না। ফজরের সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের নামাজ, সূর্য উঠলে আর ফজর নামাজ আসেনি, এটা ফরজে আইন। আরটা হলো ফরজে দাইম, এটা সব সময়ের জন্য ফরজ। যেমন পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা দাইমি ফরজ। কোন ফরজ? দাইমি ফরজ। এই অংশের ভিতরে কেউ দেখলো অথবা দেখাইল, এই অংশটুকু কেউ দেখলো অথবা দেখাইল, তাহলে আল্লাহর রাসূল বলে লানাতুল্লাহি লানাল ইয়ানজুরু ওয়াল মানজুরু ইলাইহি। যে সতর দেখলো আর যে সতর দেখাইলো, উভয়ের উপরে আল্লাহ তাআলা লানত। নাউজুবিল্লাহ বলেন। এবার ফতোয়া আপনারা দেন। এই যে ফুটবল খেলা,
ফুটবল খেলা কি ফুল প্যান্ট পরে না শর্ট প্যান্ট পরে? এখন এই খেলোয়াড়দেরকে দেখা জায়েজ নাকি হারাম? এ ফটো আপনারাই দিয়েছেন। কারণ তাদের সতর দেখা যায়, হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ, নাভির উপর পর্যন্ত, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। যেহেতু তাদের হাঁটুর উপর পর্যন্ত খালি থাকে, এই জন্য এই ফুটবল খেলা দেখা হারাম। মানা আর না মানা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, যে কথা বলেছিলাম যে চন্দ্র মাসের হিসাব রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে কিফায়া। কেউ হিসাব রাখলো, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল। কেউ হিসাব রাখলো না, সমস্ত মুসলমান গুনাহগার হবে। এখন তো আমি তারিখ বলছি, আজকে মুহররমের 1 তারিখ। যদি মুহররম না হইয়া অন্য মাস হইতো আর জিজ্ঞাসা করতাম আজকে কয় তারিখ বলেন তো, 100-র ভিতরে 99 জনই ফেল মারতেন। ঠিকই না বলেন? অথচ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, যদি জিজ্ঞাসা করি আজকে ইংরেজি মাসের কত তারিখ, পারবেনি? সবাই পারবে। তাহলে এই চন্দ্র মাসে হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। এর সাথে আমাদের ইবাদতের সম্পর্ক রয়েছে, আমাদের হজের সম্পর্ক রয়েছে, আমাদের যাকাতের সম্পর্ক রয়েছে, কোরবানির সম্পর্ক রয়েছে, ঈদের সম্পর্ক রয়েছে। অতএব এটা প্রত্যেক মুসলমানেরই জানা দরকার। আর প্রত্যেক মুসলমানের পক্ষ থেকে কিছু সংখ্যক মুসলমান জেনে থাকলে সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে। চন্দ্র মাসের হিসাব এতটাই গুরুত্বপূর্ণ যে একদিন যদি কম বেশি হয়ে যায় তো মারাত্মক ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হয়ে যাব। কিভাবে? উদাহরণস্বরূপ, রমজান মাসের আগে কোন মাস দেখছেন? শাবান মাস। কোন মাস? শাবান মাস। শাবান মাস ছিল 29-এ। কত? আর উদাহরণ দিতেছি, মনে করেন শাবান মাস ছিল 29-এ, আমরা হিসাব ধরছি শাবান মাস 30-এ। কি ক্ষতি হইল? একটা রোজা আমাদের থেকে হাতছাড়া হয়ে গেল। একটা রোজা কি হয়ে গেল? হাতছাড়া হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইচ্ছাকৃতভাবে কেউ যদি একটি রোজা নষ্ট করে দেয় আর এই রোজাটার কাফারা স্বরূপ যদি সারাটি জীবন সে রোজা রাখে, তাহলেও এই ক্ষতিপূরণ হবে না। এবার মনে করেন এই চন্দ্র মাসের হিসাব রাখাটা কতটা জরুরি। চন্দ্র মাস ছিল, শাবান মাস ছিল 29-এ, হিসাবে ধরছি কত? 30। এই যে হিসাবটা ঠিকমতো রাখি নাই, এজন্য আমার এত লস হয়েছে যে এই লসটা সারা জীবন খাটলেও পূরণ হবে না। আল্লাহ, আরাফা কোন দিন দেখছেন না মুসলমান? আরাফা কোন দিন পারেন? জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ কি? এগুলা জানা মুসলমানের জন্য ফরজ। শুধু শুনলেই হয়, আমল করতে। আরাফা কোন দিন? জিলহজ মাসের 9 তারিখ। এখন জিলহজ মাসের 9 তারিখে আরাফার মাঠে কেহ অবস্থান না করিয়া 9 তারিখের পরিবর্তে যদি 8 তারিখে কেহ উকুফে আরাফা অর্থাৎ আরাফার মাঠে অবস্থান করে, তার হজ হইবনি। এই যে 7 লাখ টাকা ভাঙলো, এ সব বিফলে গেল। নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি? হজ কাকে বলে? আরাফার মাঠে অবস্থান করা এটাই হলো হজ। আরাফার মাঠে অবস্থান করা এটাই। কোনো হাজি যদি আরাফার মাঠে ওই 9 তারিখে অবস্থান না করে, তার হজ হবে না। এই হজ পালন করার জন্য পরের বছর তার আবার যাইতে হইল।
এখন এই জিলহজ মাসের এই আরবি চাঁদের হিসাব যদি কেউ কাছে না থাকে, সে যদি 9 তারিখকে 8 তারিখ ভাবে অথবা 8 তারিখকে 9 তারিখ ভাইবা ওখানে গিয়ে অবস্থান করে, তাহলে তার হজ হবে না। এভাবে রোজা হইল 29টা, আমি ভাবছি 30টা, অথবা রোজা হইল 30টা, আমি ভাবছি যে রোজা 29টা, ঈদ করে ফেলাইলাম। রোজা হলো 30টা, আমি 29 তারিখ ঈদ করলাম, ঈদ হইবনি আমার? হ্যাঁ, হবে নাই। তাহলে মূল কথা হলো চন্দ্র মাসের হিসাব রাখা, এটা আমাদের এবাদতের সাথে সম্পৃক্ত, আমাদের এবাদতের সাথে সম্পৃক্ত। এই জন্য চন্দ্র মাসের হিসাব রাখাকে ফরজে কেফায়া করা হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো অনেক শিক্ষিত মানুষ সেও জানে না যে আরবি নববর্ষ কোন মাস থেকে শুরু হয়, হিজরি সন কোন মাস থেকে শুরু হয়, অনেক শিক্ষিত মানুষও জানে না। আর এর বিপরীত শিক্ষিত অশিক্ষিত সবাই ইংরেজি নববর্ষের খবর রাখে। হ্যাঁ, এই ইংরেজি নববর্ষকে বরণ করার জন্য সারা রাত সজাগ থাকে, থাকে না? সারা রাত সজাগ থাকে। রাত 12টা বাজার আছে, সাথে সাথে ঠাস ঠাস শুরু হয়ে যায় বোম ফুটানো। সব হয় না, গুনাহ হয়। এই ইংরেজি নববর্ষ বরণ করতে গিয়ে, আমোদ প্রমোদ করতে গিয়ে কত যে গুনাহের সাথে জড়িত হয় তার সীমা নেই। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ, কেউ যদি ওই বাংলা নববর্ষ পহেলা বৈশাখে এক সানকি পান্তা ভাত আর এক পিস, এক টুকরা ইলিশ মাছ ভাজা না খায়, তাহলে তো সে বাঙালি হয় না। হ্যাঁ, আবার এই পান্তা ভাত আর এই ইলিশ মাছের দাম বাড়ানোর জন্য, মানে খাঁটি বাঙালি হওয়ার জন্য এই রমনা পার্কের বটগাছ তলায় যেতে হইব। বুঝাইতে পারছেন? আপনারা হয়তো বা এখানে কেউ মনে হয় জান নাই, আমার জীবনে আমি যাই নাই, চিনিও না রমনার কাছে, রমনা পার্কে বটতলা খোঁজায় চিনিও না। তো এই বাংলা নববর্ষকে বরণ করার জন্য সকালবেলা দৌড়ায় কোথায়? রমনা পার্কে। কারণ এর কাছে গুরুত্ব আছে বাংলা নববর্ষের। ইংরেজি নববর্ষের গুরুত্ব আছে, বাংলা নববর্ষের গুরুত্ব আছে, কিন্তু ইংরেজি নববর্ষ এটা মুসলমানদের না খ্রিস্টানদের? কারদের? খ্রিস্টানদের। বাংলা নববর্ষ এটা মুসলমানের না, এটা কার? হ্যাঁ, এটা হিন্দুদের। বাংলা নববর্ষ কার? হিন্দুদের। আর ইংরেজি নববর্ষ কার? খ্রিস্টানদের। মুসলমানদের নববর্ষ হলো আজকে। আসেনি কোনো জায়গায় কোনো খবর, হ্যাঁ, নাই। এটাই আমাদের আফসোসের বিষয়। মুখে মুখে শুধু মুসলমান দাবি করলে তো হয় না। মুসলমানের কাজকর্ম থেকে আমরা আজকে অনেক অনেক দূরে সরে গেছি, অনেক দূরে। নামকে আসতে আমরা মুসলমান, নামকে আসতে আমরা মুসলমান, কাজে আমরা মুসলমান না। মুসলমান আজকে আমোদ প্রমোদে লিপ্ত, সব মুসলমান। পৃথিবীর বেঈমান দেশের দিকে তাকান, তারা সর্বদিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ, সর্বদিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ। আর মুসলমান দেশের দিকে তাকান, এরা নাজ নিয়ামতের ভিতরে বোঝায়, আমোদ প্রমোদের ভিতরে বোঝায়। বেঈমানেরা যদি হামলা করে, ফিরাবার মতো ক্ষমতা আছে? পারবে না? সৌদি আরব এত বড় দেশ ফিরাইতে পারবে না, পারবে না। আমরা বাঙালিরা যে হুঙ্কার দেই, আমরা পারবো নি? অস্ত্র নিয়ে হাত সামনাসামনি যাইতে পারবো যদি আকাশ দিয়ে দেয়? আমাদের দেশে মিসাইল কয়টা আছে? ক্ষেপণাস্ত্র কয়টা আছে? পারমাণবিক অস্ত্র তো নাম গন্ধও নেই। কিসের আমরা স্বাধীন দেশ?
মুসলমান আজকে আমোদ প্রমোদের ভিতরে আছে। সৌদিকে আল্লাহ তাআলা, আরব কান্ট্রির ভিতরে যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, কয়েক লক্ষ পারমাণবিক অস্ত্র বানাইতে পারতো তারা, কিন্তু তারা দিয়ে দেখেন নাজ নেয়ামতের ভিতরে আছে। ওই কিছুদিন আগে এক আলেম একটা বিবৃতি দিয়েছে, আমার কাছে একটু খারাপ লাগছে, যে জীবনে একবার হজ করবেন এরপর আর হজের নাম লইবেন না। আমার কাছে একটু খারাপ লাগছে, জীবনে একবার হজ করবেন এরপর আর হজের নাম লইবেন না। কেন? উনি কারণ দর্শাই যে আমাদের হজের টাকা দিয়ে ওরা বেঈমানদেরকে সাহায্য করে। বুঝাইতে পারছি? যদিও কথাটা প্রথম শুনলে একটু খারাপ লাগে যে জীবনে একবার হজ করবেন এরপর আজ হজ করবেন না। হজ ফরজ হয়েছে, সারা জীবনে হজ ফরজ হয় কয়বার? আপনি যত শত কোটি টাকার মালিক হন, সারা জীবনে হজ ফরজ কয়বার? একবার। তো আলেমে বক্তব্য দিচ্ছে একবার হজ করবেন এরপর আর করবেন না। কারণ আমরা টাকা দিই 6 লাখ 7 লাখ টাকা আমরা খরচ করে এবার সৌদি যাই, আর এই টাকাগুলা বেঈমানদেরকে ওরা সাহায্য করে। যদিও কথাটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু ওই আলেমে খুব আক্ষেপ নিয়ে আফসোস নিয়ে কথাটা বলছে। বেঈমানদের সামনে আজকে মুসলমান মাথা নত করতে করতে এই কুজ বেরিয়ে গেছে, মাথা নত করতে করতে কুজ বেরিয়ে গেছে। অথচ মুসলমান যদি ইমানি পাওয়ার নিয়ে হুঙ্কার দিয়া সামনে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা নুসরত সাথে সাথে আসবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই কথাটা বাস্তবায়ন কইরা দেখাইছে খামেনি, আয়াতুল্লাহ খামেনি এটা বাস্তবায়ন করে দেখাইছে। তার ইমানি পাওয়ার কথা জর্জ ডব্লিউ বুশ বলছিল যে আমার যে 56 জন আমাদের লোক যে তুমি গ্রেপ্তার করেছো, যদি এদেরকে ছেড়ে না দাও তাহলে এই যে তোমাদের সাহায্য সহযোগিতা আমেরিকা থেকে যায়, এটা আমি বন্ধ করে দিব। এই আয়াতুল্লাহ খামেনি তার ইমানে পাওয়ার কথা সে হুঙ্কার দিয়া বলছিল, তুমি কারে ভয় দেখাও? যেই মুসলমানের উপরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, ওই মুসলমানদেরকে তুমি খানার ভয় দেখাও। আল্লাহু আকবার কন। এর ইমানে পাওয়ারটা কত, আকীদা কি আছে ওইটা বাদ, ওটা এখন খাজাখাজি করেন। এটার নাম হলো মুসলমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আজ পর্যন্ত আমেরিকার উপরে কেউ চোখ বড় করে তাকাইব এ সাহস কেউ ছিল না। দ্বিতীয় যুদ্ধের পরে আজ পর্যন্ত আমেরিকার দিকে চোখ রাঙ্গায় কেউ তাকাইতে পারে নাই। আর এই আয়াতুল্লাহ খামেনি এক বেড়া একা, ওই অমুকে বলে আসি আমি তোমার সাথে, অমুকে বলে আসি আমি তোমার সাথে, আসলে কেউই না, আসলে কেউই না। বিবৃতি দেয় আসি তোমার সাথে, আসি তোমার সাথে, সামনে বারো এবারে বুঝে ফেলাইছে আসলে আমার সাথে কেউ নেই। ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়াকে সে অনেক অস্ত্র দিয়েছে, তার দেশের সৈন্য শহীদ হয়ে গেছে। রাশিয়া কি বিবৃতি দিয়েছে? আসি আমি তোমার সাথে। করছে কিছু? অস্ত্র দিছে, সৈন্য পাঠাইছে? না, আসলে বেঈমান ভিতরে ভিতরে সব এক। বেঈমান ভিতরে ভিতরে সব এক। আয়াতুল্লাহ খামেনি বুঝতে পারছে যে মুসলমান অস্ত্রের বলে বলিয়ান হয় না, ইমানের বলে বলিয়ান হয়। কিসের বলে? একাবাস আমেরিকার সবচেয়ে যে বড় ঘাঁটি কাতার দেশে মাইরা পাল্লায় ফিরাইবার। মুসলমান আজকে ইমানের বল নিয়ে যদি সামনে বের হয়, আল্লাহ তাআলা নুসরত আসবে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমরা দুনিয়ার চাকচিক্য দেখা, দুনিয়ার রঙ্গমঞ্চ দেখা পাগল পারা হয়ে গেছে। কই আমাদের ইমান, কই আমাদের আমল? আমাদের ইমান আমলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যাই হোক, যে কথা বলতেছিলাম, মুহররম মাস এটা হলো হিজরি সনের প্রথম মাস, আরবি নববর্ষ কোন মাস? মুহররম মাস। বছরে কয় মাস হয়? কয় মাস হয়? 12 মাস। এটা কি আমার কথা? কে বলে? আল্লাহ তাআলা বলে।
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين إن عدة الشهور عند الله 12 شهرا আল্লাহ তাআলা নিকট মাসের গণনায় বছরের মাস হলো কয়টা? 12টা। হিসনা 12 শাহরা, 12 মাসে 1 বছর হয়। কোন দিন থেকে এই 12 মাসের হিসাব আসলো? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন তার কিতাবে লিখে রেখেছেন বছরে কয় মাস। তার কিতাব কোনটা? মুফাসসিরিন ইকরাম লিখেছেন লৌহে মাহফুজের ভিতরে লিখে রেখেছেন। কোথায় লিখে রেখেছেন? লৌহে মাহফুজে লিখে রেখেছেন বছরে 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, আর এই 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। কয় মাস? 4 মাসকে সম্মানিত করেছেন, মর্যাদা সম্পন্ন করেছেন 4 মাস। কেন করেছেন? কেন কোনো উত্তর নাই। অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। দুনিয়ার সব কিছু কে বানায়? দুনিয়ার সব কিছু বানানোওয়ালা কে? আল্লাহ। এর ভিতরে মনোনীত করনেওয়ালাও কে? আল্লাহ। লক্ষাধিক নবী ও রাসূল দুনিয়াতে এসেছেন। আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রাসূলদের ভিতরে আমি কাউকে আবার আমি উচ্চ মর্যাদা দান করেছি, আবার কারো সাথে আমি আল্লাহ কথা বলেছি সরাসরি। আল্লাহু আকবার কন। এ সম্মান দিয়েছি আমি আল্লাহ। সম্মান গার জোরে আনা যায় না, ঠিক কিনা কন? সম্মান টাকা দিয়া কেনা যায় না। সম্মান কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেন কে? আল্লাহ। আবার বেইজ্জতি আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহর দিকে ধাবিত হও। ফাফিরু ইলাল্লাহ, ধাবিত হও তো আল্লাহর দিকে ধাবিত হও। আল্লাহ সম্মান দেয়। নবীদেরকে নবী বানাইছেন আল্লাহ। মানুষের ভোটে কোনো নবী হয় নাই। রসুলদেরকে রসুল বানাইছেন আল্লাহ। মানুষের ভোটে রসুল হয় নাই, ঠিক কিনা কান? মানুষের ভোটে যদি নবী হইতো, রসুল হইতো, কখনো ফুলের মালা, কখনো জোতার মালা। কষ্ট পাইছেননি? কখনো ফুলের মালা, আবার কখনো জোতার মালা, কখনো লাল গালিচা, আবার কখনো হাতের ভিতরে হ্যান্ডকাফ। আছে না নাই?
আল্লাহ তাআলা নবুয়তি তার কুদরতি জিম্মায় রেখেছেন, যাকে ইচ্ছা তাকে তিনি নবুয়ত দান করেন। আল্লাহ বলেন নবী দেওয়া, নবুয়তি দান করা এটার আমার ইচ্ছা। একটা জায়গার উপরে আরেকটা জায়গাকে সম্মান দেওয়া এটাও আমার ইচ্ছা দিন। এক শহরের উপরে আরেক শহরকে সম্মান দেওয়া এটা আমার ইচ্ছা। যেমন সমস্ত ফেরেশতাদের ভিতরে সম্মান দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, আর সমস্ত নবী রাসূলদের ভিতরে সম্মান দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তামাম শহরের ভিতরে মর্যাদা দিয়েছেন মক্কা শরীফকে, মদিনা শরীফকে। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সব ঘরের ভিতরে সম্মানিত ঘর হিসাবে বানাইছেন বাইতুল্লাহকে। আর ওই বাইতুল্লাহর শাখাই হলো বাইতুন নূর। বাইতুল্লাহর যেমন সম্মান, এর থেকে কিছু সম্মান হলো এই বাইতুন নূরের, ঠিক কিনা? এই মহল্লার ভিতরে যত দামি দামি ঘর আছে, এর থেকে দামি ঘর হলো এই বাইতুন নূর। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার উৎকৃষ্ট জায়গা হলো, দামি জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। সম্পর্ক আমাদের কোথায় বেশি, সময় আমরা কোথায় বেশি দেই, তাহলে আমরা উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট ভাইবা দেখেন। মসজিদ তালা থাকে, তালা। নামাজ ছাড়া আসলে মসজিদে ঢোকা যায় না। অথচ নবীর আমল, সাহাবীদের আমল, মসজিদ সব সময় খোলা ছিল, সব সময়। এখানে ইবাদত বন্দেগী একদল যাইতো, একদল আইতো, একদল যাইতো, একদল আইতো। দুনিয়ার পিছনে এমন এমন মুক্ত হয়েছে, মসজিদ তালা দিয়ে রাখা লাগে। তালা দিল, আবার তালা ভাঙ্গিয়াও এখানে চুরি করে। এটা কি রণজিৎ মণ্ডলে করে? এটা আব্দুর রহমানই করে। মসজিদ চুরি এটা রণজিৎ মণ্ডল করে না, এটা আব্দুর রহমানই করে। কথা গান ঠিক কি না? আল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, মুহররম মাস আল্লাহর কাছে দামি মাস। 4টা মাসকে আল্লাহ তাআলা দাম দিয়েছেন। এই 4টি মাসে ইবাদত করলে অন্যান্য মাসে ইবাদতের চেয়ে দাম বেশি হয়। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। 4টা মাস আমি সম্মানিত করেছি, দামি করে দিয়েছি 4 মাস। এই 4 মাসে তোমরা বেশি বেশি ইবাদত করবা। ইমাম জাসসাস রহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন কিতাবের ভিতরে লেখেন, কোন আল্লাহর বান্দা যদি এই 4 মাসের ভিতরে বেশি বেশি ইবাদত করতে পারে, বাকি 8 মাসেও ইবাদত করার তৌফিক আল্লাহ দান করবেন। কোন আল্লাহর বান্দা এই 4 মাসে যদি গুনাহ থেকে দূরে থাকতে পারে, ইমাম জাসসাসের কথা, তাহলে বাকি 8 মাসে গুনাহ থেকে দূরে থাকতে পারবে। সুবহানাল্লাহ, জোরে কান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন, এই 4 মাস দিয়েছি ইবাদতের জন্য। ইবাদত না করা হলো তোমার উপরে জুলুম। জুলুম কাকে বলা হয়? যেই জিনিস যেই জায়গায় রাখা, ওই জিনিসটা ওই জায়গায় না রাখা কি জুলুম বলা হয়? আমার এই দেহকে জান্নাতে রাখা, এটা হলো নিয়মের কথা, কিন্তু আমার এই দেহ আমি জান্নাতে না রাখে যদি জাহান্নামে রাখি, এটা আমার দেহের উপরে আমি জুলুম করলাম।
আল্লাহ তো আমাকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করিয়া তুমি এই দেহকে জান্নাতি বানাও। এই দেহটা আল্লাহ জান্নাতের জন্য বানায় নাই, জাহান্নামের জন্য বানায় নাই, জান্নাতের জন্য বানায় নাই। বান্দাকে ইচ্ছা স্বাধীন দিয়েছেন, বান্দা তুমি ইবাদত বন্দেগী করিয়া তুমি এই দেহকে তুমি জান্নাতি বানাও। ইবাদত বন্দেগী না করলে তোমার দেহকে তুমি জাহান্নামী বানাইলা। তাহলে আমার দেহকে যদি আমি জাহান্নামী বানাই, তাহলে আমি দেহের উপরে আমি কি করলাম? জুলুম করলাম। যেটা জান্নাতে রাখার কথা ছিল ওখানে রাখলাম না, আমি রাখলাম জাহান্নামের ভিতরে। এটা হলো জুলুম। একজনের পাওনা আমি তাকে না দিয়া আর একজনকে দিলাম, এটা হলো, বুঝেন? একজনের পাওনা তাকে আমি না দিয়া আর একজনকে দিলাম, এটা হলো যাকে দেওয়ার তাকে দেইনি আর একজনকে দিছে, এটা হলো জুলুম। আমার দেখো জান্নাতে নেওয়ার কথা, জান্নাতে না নিয়ে আমি জাহান্নামে নিলাম, এটা হলো আমার নিজের উপরে জুলুম। আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে নিজেদের উপরে জুলুম করিও না। এই 4 মাস আমি দিয়েছি তোমাদেরকে ইবাদতের জন্য। এখন প্রশ্ন হতে পারে এই মুহররম মাসে কি কি ইবাদত করব? ইবাদত করার পদ্ধতিগুলো কি? সহজ জবাব হইল মুহররম মাসকে উদ্দেশ্য করে বিশেষ কোনো ইবাদতের কথা নাই। অন্যান্য মাসে যেই ইবাদত করেন এই মাসে ওই ইবাদতগুলো পরিমাণে একটু বেশি করেন, এটাই হলো মুহররমের মাসের ইবাদত। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? কোন মাসের রোজা? এই রোজা আপনি যে কোনো দিন রাখতে পারেন। রমজান মাসের পর আল্লাহ তাআলার কাছে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। যে কোনো দিন এই রোজা রাখতে পারেন। অন্যটি হাদিসের ভিতরে নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে। কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে। আমি আশাবাদী আল্লাহর কাছে অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অতীতের কয় বছরের? 1 বছরের গুনাহ মাফ হবে। কয়টা রোজায় বলেন তো? এমন কোন রোজাটা আছে যেই রোজাটা রাখলে অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়? এটা কোন রোজা? আরাফার দিনের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা। কয় তারিখের রোজা? 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখলে অতীতের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ। আর এই আশুরার রোজা মুহররমের 10 তারিখে রোজা রাখলে অতীতের 1 বছরের রোজা, 1 বছরের গুনাহ মাফ। এবার চিন্তা করেন যে এই বছর রোজাটা রাখবো আর একটা বছর যত গুনাহ আছে সব করবো, আবার সামনের বছর রোজাটা রাখবো, সব মাফ হয়ে যাবে না। এই যে গুনাহ মাফ, এই গুনাহ হলো সগীরা গুনাহ। কোন গুনাহ? কোন গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য ইল্লা মান তাবা, কবিরা গুনার জন্য তওবা শর্ত। কি শর্ত? তওবা শর্ত। মিথ্যা কথা বলা কি গুনাহ? এই রোজার দ্বারা এই গুনাহ মাফ হবে না। গীবাত করা কোন গুনাহ? এ রোজা দ্বারা মাফ হবে না। চগলখুরি করা কোন গুনাহ? কবিরা গুনাহ, এই রোজা দ্বারা মাফ হবে না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, এই রোজা দ্বারা গুনাহ মাফ হবে না। এই রোজা দ্বারা গুনাহ মাফ হবে সগীরা গুনাহ। কোন গুনাহ? সগীরা গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। কোথায়? মদিনায় গিয়া তাকে ইহুদিরা রোজা রাখে। প্রশ্ন করলো, ইহুদিরা তোমরা কেন রোজা রাখো এই দিন? ইহুদিরা জবাব দেয় আনজাল্লাহু মূসা ওয়া কওমা,
এই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে বেঁচেছিলেন এবং তার উম্মতেরাও বেঁচেছিলেন। মুসা আলাইহিস সালাম শুকর আদায় করার জন্য এই দিন রোজা রেখেছেন। ওই মুসা আলাইহিস সালামকে স্মরণ করার জন্য আমরাও এই দিনে রোজা রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের থেকে মুসা নবীকে আমরা বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমরা কোন নবী রসুলের ভিতরে পার্থক্য করি না, কোন রসুলকে আমরা অস্বীকার করি না, কোন নবীকেও আমরা অস্বীকার করি না। সব রসুলের উপর আমরা ঈমান আনি, সব নবীর উপরে আমরা ঈমান আনি। সামি'না ওয়া আতা'না, শুনছি আর মেনে নিছি, এটার নামই হলো মুসলমান। ওই মুসলমান হইলাম আমরা। আল্লাহু আকবার কোন। কোন রসুলকে আমরা খাটো নজরে দেখি না, কিন্তু ইহুদি নাসারা আমাদের নবীকে সহ্য করতে পারে না। যাই হোক, নবীজি বলে মুসা পয়গম্বরকে আমরা বেশি ভালোবাসি। নবীজি রোজা রাখলেন, সাহাবীদেরকেও রোজা রাখার জন্য বললেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন ইহুদিরাও রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি ইহুদিদের সাথে মিলে যায়। অথচ আপনি তো বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। ইহুদিরতে মুহাব্বত করিয়া যদি এই দিন রোজা রাখি তাদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে যায়। নবীজি বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরা দিন রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, মুখালেফ করো। কিভাবে করবা? তোমরা একদিন আগে রাখবা অথবা একদিন পরে রাখবা। আশুরা 10 তারিখ ঠিক রাখবা, 9 তারিখ আর 10 তারিখ রাখবা, অথবা 10 তারিখ আর 11 তারিখ রাখবা। ইহুদিরা রোজা রাখে একটা, মুসলমান রোজা রাখবে কয়টা? ইবাদতের ব্যাপারে যদি সামঞ্জস্য হতে না পারে, তাহলে অন্য অন্য ব্যাপারে সামঞ্জস্য কিভাবে হয়? আজকে মুসলমান বেঈমান কোন কাঠিন দিয়া চুল কাটে, মুসলমান ওই কাঠিনে চুল কাটে। নাউজুবিল্লাহ খাইলে এখানে কই লইব আপনার নাতি ঋতু কাটা, আপনার পোলা ঋতু কাটা, এই কেন নাম লই নেই, আবার মাইন করেন। এমন ভাবে চুল কাটে দেখলে বমি আসে, বমি বুঝা তেলা পোকা কামড়াইছে। জনমের কামাই দিক দিয়া এখানে রাখে। ইতিহাস জানো তুমি? ইতিহাস না জানলে তুমি রাখো। আরবের ভিতরে যখন রাখালেরা বিভিন্ন জায়গা থেকে আসে, রাখাল পর্যন্ত তো আরবেরা বললো যে রাখালেরাও এখানে রাখালিগিরি করে, আমরাও তো রাখালিগিরি করি, তো দুইজনের ভিতর তো কোনো পার্থক্য রইল না। তো পার্থক্য কিভাবে করবো? ওদের এই সাইড দিয়ে চুল কেটে দে, মাঝখান দিয়ে উপরে জঙ্গল রেখে দে, তো ওরা জঙ্গলি। কথা বোঝেন? আপনি এই কাটিংটারে খুব গৌরব করে রাখেন। আপনি কি জানেন? আপনি একটা রাখাল জানেন? আপনি ইতিহাস আপনি কি? আপনি একটা রাখাল মিয়া, রাখাল হইয়া আপনি গৌরব করতেছেন। রাখাল কি গৌরবের জিনিস নাকি? নবীর তরিকায় সুন্নাহ চুল কাটার নিয়ম নাই? আছে, প্রত্যেকটা নিয়ম আছে নবীর তরিকায়, কিন্তু নবীর তরিকা ভালো লাগে না, বেঈমানদের তরিকা ভালো লাগে। এই জন্যই তো বেঈমানেরা সাইজ করে। বেঈমানদের তুমি যত অনুকরণ করো, কখনো তার কলিজায় ঢুকতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তার ধর্ম তুমি অবলম্বন করবা। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, কখনো বেঈমানেরা ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যা আছে, ওয়ালান তারদা, কখনো তারা সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম,
যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তুমি অবলম্বন না করবা ততক্ষণ পর্যন্ত বেঈমানদেরকে খুশি করতে পারবা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। অতএব ইবাদত না, সর্ব ব্যাপারে আমরা বেঈমানদের বিরোধিতা করব ইনশাআল্লাহ। বেঈমানদের সাথে আন্তরিকভাবে আমাদের কোনো সম্পর্ক নাই। বেঈমান আমাদেরকে উপরে উপরে ভালোবাসে, যা কিছুক্ষণ আগে উদাহরণ দিয়ে দেখাইলাম। অমুক দাস আছি, অমুক দাস, ওই সান্ত্বনা শুধু আসি, মরে গেলে জাকাতে শেষ হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? অতএব আমার রীতি নীতি, আমার ধর্মের উপরে আমি মজবুত থাকিয়া মরলে তো মরে যাবো। মরা লাগবো না? মরা লাগবো? বাঁচবেন কেনা? দুনিয়াতে কে বাচ্চা থাকতে পারবেন? পারবেন কেউ? কেউ পারবো না। তো মরবো তো নবীর আদর্শের উপর মরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় নবীর আদর্শের অনুকরণ করার তৌফিক দান করুন। জোরে আমিন।